বঙ্কিমবাবু, মধ্যমগ্রামে যখন গাড়ি ঢুকলো, গাড়িটাকে থামানো হলো, বাইকে করে দুষ্কৃতীরা এসে পরপর গুলি চালালো, অর্থাৎ সবটা একটা পরিকল্পনা ছিল। পরিকল্পনা তো ছিলই, পরিকল্পনা না হলে এইভাবে তো গুলি হতে পারে না। এখন কারণটা খতিয়ে দেখতে হবে কি এবার তারা এর পেছনে আছে। এই কাজ পুলিশের, তারা তদন্ত করে দেখুক, তারা ব্যবস্থা নেই। তবে এর পেছনে কারণ তো থাকবেই। যখন মানুষ একটা স্বতঃস্ফূর্ত বার্তা দিয়ে একটা সরকারকে সংখ্যাগরিষ্ঠ করে জেতাচ্ছে, তার দুদিন আগে সেই সরকারের যিনি একজন বিরোধী দলের নেতা, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দু জায়গা থেকে হারিয়েছে, তার আত্মসায়কে এইভাবে গুলি করার পেছনে তো রহস্য বেশ, থাকতেই বঙ্কিমবাবু পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, তোমার প্রশ্ন বঙ্কিমবাবুকে। বঙ্কিমবাবু, আপনি প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিজেপির একজন এমএলএ, আবার আবার সম্ভবত গুরুদায়িত্ব পেতে পারেন। মানে এটা কি চলছে বাংলাতে, এই এই জিনিস এবং টার্গেট করে মারা চন্দ্র, আপনি বলছেন আপনি জানেন না চন্দ্রের মানে ব্যাকগ্রাউন্ড। চন্দ্র এই মুহূর্তে মানে যেভাবে তার দেহটি পড়ে রয়েছে, এটা তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ঘটনা। আমি তো শোনার পরে আজকে দেখি আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এত ভালো ছেলে আমার, মানে আমরা তো যত এমএলএ আছে আমরা মিশে দেখেছি, এত ভালো ছেলে, এত গুণের ছেলে, এত কাজের ছেলে, এইরকম একটা ছেলে সত্যি থাকতে পারে কল্পনা করতে পারছি। তো এটা সত্যি একটা ভয়ঙ্কর ঘটনা, একটা আতঙ্কের ঘটনা। এখন ঘটনা জীবন সম্পর্কে বেশ, আমি বুঝতে পারছি বঙ্কিমদা, এরকম কোন মানে স্মৃতি আপনার মনে পড়ছে যে বিধানসভায় খুব মজা করতো চন্দ্র, আপনিও খুব খুব ঠাট্টা তামাশা ইয়ার্কি করতে পছন্দ করেন, সবাইকে নিয়ে মেতে থাকেন, এরকম কোন স্মৃতি নিজামটা আছে বা বিধানসভায় যেখানে চন্দ্রের সাথে আপনার কোনো স্মৃতি মনে পড়ছে? দেখুন, ও খুব সেন্সিয়ার ছিল, ওর রেসপন্সিবিলিটি মারাত্মক ছিল। প্রত্যেক বিধায়কের সাথে ওর একটা সুসম্পর্ক ছিল। ওকে যখন যে দায়িত্ব দেওয়া হতো, বিধায়করা রাস্তায় এসে বারবার ফোন করতো, তাড়াতাড়ি চলে আসুন, মিটিং শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন, শুভেন্দুদা ঢুকে গেছে। একটা মধুর সম্পর্ক ছিল। আমি তো বারবার বলছি, কল্পনা করা যায় না। আর খুব রসিক ছিল, আড্ডা ইয়ারকি, ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। ক্রিকেট নিয়ে অসুবিধার সাথে গল্প করতে, মানে এরকম রসিকী ছেলে, এত একটা ভালো ছেলেকে এইভাবে মেরে দেবে, তার যে এরকম সত্যি থাকতে পারে, আমি ভাবতেই পারছি না এর পিছনে কি কারণ থাকতে পারে। এই মুহূর্তে বঙ্কিমবাবু, আমার শেষ প্রশ্ন আপনাকে, চন্দ্রনাথ রথ আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাথে যুক্ত হতে পারেন? দেখুন, আমি নির্দিষ্ট করে এখন কিছু বলতে পারবো না। তবে যে ঘটনা সম্প্রতিকালে মানে আমরা দেখলাম তৃণমূলে পরাজয় হওয়ার পর বেশ কিছু জায়গায় খবর পাচ্ছি, যেমন আমার কনস্টিটিউয়েন্সিতে দেখছি তৃণমূলের যাত্রী বদল করে আমাদের দলের মধ্যে ঢুকে পড়ে তৃণমূলের লোকদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, এটা আমরা লক্ষ্য করছি। এখন এটা নিয়ে আমরা প্রশাসনকে বলেছি, এসপিকে বলেছি, আইসিকে বলেছি যে যে এই ধরনের ঘটনা ঘটাবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা আপনারা নিন। আমরা আইডেন্টিফাই করেছি কিছু বিজেপি তৃণমূলের ছেলে, তারা যাত্রী বদলে আমাদের মিছিলে ঢুকে পড়ছে, আমরা যেখানে ছবি তুলছি আমাদের পিছনে দাঁড়িয়ে পড়ছে, এগুলো আমরা লক্ষ্য করছি। এখন কার মনের মধ্যে কি সন্দেহ আছে ঠিক বুঝে ওঠা মুশকিল। এখন এই ঘটনা থেকে আমাদেরকে সতর্ক করে দিল যে আগামী দিনে আমাদের স্টেপিং ফেলতে হবে খুব সতর্কভাবে। বঙ্কিমবাবু, আজকেই আমরা দেখেছি, আমরা খবরও করেছি যে উত্তর দমদম, নির্দিষ্টভাবে দমদম বসিরহাটের একটা গোটা এই যশোর রোড লাগোয়া যে জায়গাগুলো, সেখানে তৃণমূল দুদিন আগেও তৃণমূল করতো, আজকে তারা বিজেপি নেতার পাশে এসে বসছে। তার মানে আপনি বলছেন এটা একটা প্ল্যান হতে পারে যে বিভিন্ন জায়গাতে বিজেপি নেতাদের পাশে কাল অব্দি যারা তৃণমূল করতো তারা এসে বসছে, ছবি তোলার চেষ্টা করছে, যাতে করে এটা প্রমাণ করা যায় যে সে বিজেপি নেতা কর্মী বা বড়সড় কেউ। অবশ্যই হতে পারে। তৃণমূল দলে থেকে তৃণমূলের অনেক নেতার অনেক শত্রু ছিল, অনেক কর্মীর সাথে অনেক কর্মীর শত্রু ছিল। দলে থেকে সেখানে হয়তো যে প্রতিশোধ নেওয়ার চেষ্টা সে দলে থেকে পারেনি। এখন
যে মিছিল তারা আমাদের দলে ঢুকিয়ে তারা তাদের দলের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, অ্যাকশন নিচ্ছে, বিজেপিকে বিপদে ফেলাচ্ছে। এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমি আমার কনস্টিটিউন্সিতে আশঙ্কা করছি, বিজেপির মধ্যে ঢুকে তৃণমূলের পরিবর্তন মারা হয়েছে, কিন্তু তারা তৃণমূল আমরা আইডেন্টিফাই করেছি, আমরা থানায় এফআইআর পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। যারা আমাদের দলের ভেতর ঢুকে গেরুয়া আবির নিয়ে তারা যাকে তাকে মাখাচ্ছে, যাকে তাকে মারতে যাচ্ছে, তো এই অস্বাভাবিক কিছু নয়। আপনি যেটা বলছেন সেটা অস্বাভাবিক কিছু নয়, তবে বেশ। সবটাই তদন্ত সাপেক্ষ। বেশ ময়ূক, তুমি কথা বলছিলে বঙ্কিমচন্দ্র ঘোষের সঙ্গে, অনেক ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।